হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজ দেখাচ্ছি হচ্ছে পনির পকোড়া। তো পনির ফিঙ্গার ফ্রাইও বলতে পারো। তো সেদিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন আমাদের জন্য, অর্থাৎ আমরা তো নন ভেজিটেরিয়ান, আমাদের জন্য এগ ডেভিল করলাম। আর মেয়ে তো ভেজিটেরিয়ান, আগেই বলেছি, ওর জন্যে করলাম হচ্ছে পনির পকোড়া। তো প্রথমে মালাই পনির কিনে নিয়ে এসেছি আমুলের। এই পনিরটা থেকে আমি বেশ কটা লম্বা লম্বা করে পিস কেটে নিয়েছি, ঠিক আছে। এরপর আমি এই পিসগুলোকে কেটে নেওয়ার পর দেখো কী রকম শেপ এবং সাইজে। আমি একটা পাত্রের মধ্যে 3 চামচ বেসন এবং 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। দেখেছো, 3 চামচ বেসন নিয়েছি এর মধ্যে, আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা। এরপর নিচ্ছি হচ্ছে, এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু মিষ্টি। এরপর দেখো নুন দিলাম, মিষ্টি দিচ্ছি। এরপর দেব হচ্ছে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, দেখেছো মিষ্টি দিলাম। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো ভাজা মশলার গুঁড়ো, অর্থাৎ জিরে এবং ধনে আমি ভেজে রাখি সেটার গুঁড়ো দিয়েছি। আর দিচ্ছি হচ্ছে এখানে সামান্য চাট মশলা। একটা ব্যাটার তৈরি করলাম, যে পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো ব্যাটারে ডুবিয়ে, দেখেছো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে একটু ব্রেড ক্রাম্পে মিলিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। ঠিক এইভাবে একটার পর একটা পনির এইরকম ব্যাটারে চুবিয়ে একটু ওপর থেকে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে আমি কিন্তু পনিরগুলোকে কড়াইয়ে খুব বেশি তেল দিইনি, মোটামুটি তেল দিয়ে কিন্তু পনিরগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। সবগুলো তো একসাথে দেওয়া যায়নি, সুতরাং পার্ট বাই পার্ট আমি পনিরগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। এবং উল্টে পাল্টে দিচ্ছি। এখানে কিন্তু পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করো। হয়ে গেল পনির ফিঙ্গার ফ্রাই। এটা টমেটো সস বা একটু স্যালাডের সাথে পরিবেশন করো। হয়ে গেল আমার পনির ফিঙ্গার ফ্রাই, বা বলতে পারো পনির পকোড়া। খুব বেশি যে ব্রেড ক্রাম্বে চড়ানোর দরকার রয়েছে তা নয়। তো এইভাবে করে একবার দেখতে পেলেও ভালোই লাগবে। পনিরগুলো ভেতরে ভীষণ সফট লাগছিল। পুরনো বন্ধুরা তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমরা ভীষণ ভালোভাবে কমেন্ট করছো। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, পরের দিন ফিরবো নতুন আইটেম নিয়ে। নতুন বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করি, তোমরা হয়তো মনে করবে যে কমেন্টের কি দরকার, কিন্তু এটা মোটিভেট করে আমাদের।